আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধের চেতনা টিভিতে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি শ্রাবণী আক্তার। এখন দেখবেন বিস্তারিত। রাজশাহী বাগমারা হতে 262 বোতল অবৈধ ও প্রাণঘাতী মাদকদ্রব্য অ্যালকোহল সহ মাদক ব্যবসায়ী শামসুদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ রাজশাহী। আব্দুল আল মুক্তাদির বাঁধন, স্টাফ রিপোর্টার, মুক্তিযুদ্ধের চেতনা টিভি, রাজশাহী বিভাগ। র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র ছিনতাইকারী এবং সার্বিক আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় 13ই ডিসেম্বর 2025 তারিখ রাত্রি 21টা 45 ঘটিকায় রাজশাহী জেলার বাগমারা থানাধীন মচমইল বড়পুকুরিয়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোহাম্মদ শামসুদ্দিন ৪৫ বছর, পিতা মোহাম্মদ নাসির আলী সাং, বইকুড়ি মণ্ডলপাড়া, থানা বাগমারা, জেলা রাজশাহী থেকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত অ্যালকোহল 262 বোতল, মোবাইল একটি, নগদ ১,০০০ বা ২০০ টাকা উদ্ধার করে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ সিপিএসসি এর অভিযানিক দল জানতে পারে যে রাজশাহী জেলার বাগমারা থানাধীন মচমইল বড়পুকুরিয়া নামক এলাকায় একজন মাদক ব্যবসায়ী নিয়মিতভাবে হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত অবৈধ মাদকদ্রব্য যুব সমাজের কাছে বিক্রি করে আসছে। পরবর্তীতে উক্ত তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি গোয়েন্দা দল তার প্রতিনিধি পর্যবেক্ষণ ও অনুসরণ শুরু করে। অতঃপর উক্ত তারিখ অভিযান পরিচালনা করে মাদকের একজন আসামিকে আটক করে এবং ২৬২ বোতল অবৈধ অ্যালকোহল উদ্ধার করে। এ সকল মাদকদ্রব্য শতকরা ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত। এই ভয়ানক প্রাণঘাতী মাদক সেবনে অতি সম্প্রতি রাজশাহীর বিভিন্ন জায়গায় প্রাণনাশের ঘটনাও ঘটেছে। ধৃত আসামি দীর্ঘদিন যাবৎ হোমিওপ্যাথিক ঔষধ বিক্রয়ের আড়ালে অধিক লাভবানের আশায় রাজশাহী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও যুব সমাজের মাঝে এই মাদক বিক্রয় করে আসছিল। উক্ত আসামিদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরাও প্রমুখ।